শহীদ ভাইয়ের স্মরণে রাজ্য জুড়ে মেগা রক্তদান শিবিরের আয়োজন দাদার। গ্রীষ্মকালে সাধারণত সবথেকে বেশি রক্তের সংকট দেখা যায় রাজ্যের বিভিন্ন হাসপাতালে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে শহীদ ভাইয়ের স্মরণে রাজ্য জুড়ে মেগা রক্তদান শিবিরের আয়োজন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ৫,০০০-এর বেশি ইউনিট রক্ত দেওয়ার উদ্যোগ রাজ্যের বিভিন্ন হাসপাতালকে। এদিন বীরভূমের নানুরের পাপুরি গ্রামে আলামিন মিশন প্রাঙ্গণে এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন বড় বড় মেডিকেল 10টি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিতে এসেছেন এদিন। বর্ধমান, নীলরতন, কলকাতা, আরজি কর, এসএসকেএম, রামপুরহাট এই সমস্ত মেডিকেল কলেজ ও সেন্ট্রাল ব্লাড ব্যাংক বোলপুর, সিউড়ি ও কাটোয়া মহকুমা হাসপাতাল থেকে রক্ত নিতে এসেছেন। বীরভূম জেলার নানুর বিধানসভার কেতুগ্রাম বিধানসভা ও বীরভূম জেলার বিভিন্ন জেলার মানুষরা এই রক্তদান শিবিরে রক্ত দিতে এসেছেন বলে জানা যায়। রাজ্যের প্রথম একটি ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে রাজ্যের 6টি মেডিকেল কলেজ ও 3টি মহকুমা হাসপাতাল ও সেন্ট্রাল ব্লাড ব্যাংকে ৫,০০০-এর বেশি ইউনিট রক্ত সংগ্রহ করে রক্তদান করবেন বলে জানা যায় সিপিএম ক্ষমতায় থাকা কালীন সিপিএমে হাতে মৃত্যু হয় বিএসএফ এ কর্মরত শেখ সাজু। তার নামে শহীদ সাজু মেমোরিয়াল ট্রাস্ট খোলা হয়েছে। ট্রাস্টের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত নানুর বিধানসভা 17টা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি অঞ্চল থেকে আমার যারা সহযোদ্ধা সহকর্মী এসেছে, আমার মায়েরা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে হাজির হয়েছে। কেতুগ্রাম বিধানসভার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে আমার সহযোদ্ধা সহকর্মী এসেছে। বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার ভাইরা মায়েরা বোনেরা তারা এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে হাজির হয়েছে। আমাদের বিশ্বাস যে সারা বাংলার বিগত দিনে যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয়েছে সর্বোচ্চ রেকর্ড এখানে গড়ব আমরা। সেই পথেই এগোচ্ছে বর্তমানে ব্লাড ডোনেশন ক্যাম্প। এই ক্যাম্প বীরভূম জেলার 3টে সরকারি সরকারি ব্লাড ক্যাম্প সহ কাটোয়া, বর্ধমান এবং কলকাতা থেকে 5টা ব্লাড ব্যাংক এসে সরকারি, টোটাল 10টা সরকারি ব্লাড ব্যাংক এখানে ব্লাড কালেকশন করছে। সকাল থেকে চলছে, 9টা থেকে শুরু হয়েছে, 1টা-1:30টা পর্যন্ত চলবে। আমাদের বিশ্বাস 5,000 ইউনিট ব্লাড আমরা ডোনেট করব, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন, প্রত্যেক বছর শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা এই ধরনের আয়োজন করে থাকি। কারণ গ্রীষ্মকালে বীরভূম তথা সারা বাংলা জুড়ে রক্ত সংকট দেখা দেয়। বীরভূম জেলার অনেক মুমূর্ষু রোগী কলকাতায় গিয়ে রক্ত পায় না, তাই কলকাতা ব্লাড ব্যাঙ্কগুলোকে আমরা এখানে ডেকেছি। এখান থেকে আমরা আমাদের সাধ্যমতো রক্ত বা ব্লাড ডোনেট করব, যাতে আগামী দিনে বীরভূমের যেসব মুমূর্ষু রোগীরা কলকাতা গিয়ে রক্ত সংকটে পড়বে তাদের জন্য রক্ত সংকট মোচন ওই ব্লাড ব্যাঙ্কগুলো করে। কোন ব্লাড সেন্টারে এগুলো পৌঁছাবে? কলকাতার যেগুলো বড় বড় ব্লাড ব্যাঙ্ক আছে, এসএসকেএম থেকে শুরু করে, এনআরএস থেকে শুরু করে, আরজি কর থেকে শুরু করে, সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকে শুরু করে 5টা ব্লাড ব্যাংক এখানে এসেছে কলকাতার। তাছাড়া নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।